এসেছি একটা নীলকণ্ঠ ফুলের জুয়েলারি নিয়ে। তো চলো দেখে নিই এটা আমরা কিভাবে বানাচ্ছি। আমি আগে ক্লের দুটো মেটেরিয়াল আলাদা আলাদা তুলে নিচ্ছি, তবে দুটো নেব সেম পরিমাণে নেব। এটা যতটা পরিমাণে নেব সাদাটা কালোটাও ঠিক ততটাই পরিমাণে নেব, নিয়ে দুটো একসাথে মিক্স করব। তো ক্লের প্যাকেটে কিন্তু এই দুটো একসাথেই কিন্তু থাকে, তোমরা দুটো প্যাকেটই পাবে ক্লের প্যাকেট কিনলে। দুটো একসাথে মেশালেই তবেই কিন্তু এটা শক্ত হওয়ার চান্স থাকবে, না হলে কিন্তু শক্ত হবে না। আর অল্প অল্প করে আমাদের মেশাতে হবে, মেশালেই কিন্তু শক্ত হয়ে আসবে আস্তে আস্তে। সেই জন্য আমাদের কাজ করতে তাড়াহুড়ো হয়ে যাবে, বা কাজ না করার আগেই, হয়তো কমপ্লিট না হওয়ার আগেই এটা শুকিয়ে যাবে। সেই জন্য আমরা অল্প অল্প করে এটাকে মিক্স করব। দেখো ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পর এবার আমি একটা নীলকণ্ঠ ফুলের শেপ দেবো। কীভাবে শেপ দিচ্ছি তোমরা দেখে নাও। বিভিন্ন রকম শেপ দেওয়ার জন্য আমি ক্লে টুলস ইউজ করছি। এই ক্লে টুলসগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে, ক্লে টুলস বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। আমি একটা আকর্ষণ বানিয়ে নিলাম। এবার আমি এই দিকটায় পাতা বানাচ্ছি।
আমি একটু ছোট সাইজের নীলকণ্ঠ ফুল বানিয়ে নিলাম। এগুলো ইয়াররিংয়ের জন্য আমি বানাচ্ছি। দুটোই কিন্তু সেম একই রকমভাবে আমি বানিয়ে নেব। 3-4 ঘন্টা খোলা হাওয়াতে রাখার পর এটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এটাকে কালার করে নিচ্ছি। তো কিভাবে কালার করছি তোমরা দেখো। প্রথমে পুরোটাকে হোয়াইট করে নিচ্ছি, তারপরে একটু ইয়েলো শেড দেব, তারপরে আমি রয়্যাল ব্লু শেডটা দেব। আর এটা একটা আমি কুড়ি বানিয়ে রেখেছি। রং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর রংটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে আমি তার উপরে উড টাচ ভার্নিশ কালার লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু এশিয়ান পেন্ট ব্র্যান্ডের আমি উড টাচ ভার্নিশ কালারটা ইউজ করছি। এটা উপর থেকে আমি আলতোভাবে লাগিয়ে নিচ্ছি পুরো
পুরোটাতেই কিন্তু লাগাবো। তাহলে কি হবে, গ্লেজ আসবে, একটা শাইন দেবে, তার সাথে কালারটা উঠে আসার কোনো চান্স থাকবে না। এরপর আমি বেস তৈরি করছি। বেস তৈরি করার জন্য আমি সার্কেল শেপের একটা বেস নেব। তো এই সার্কেল শেপের বেসটা নেওয়ার জন্য আমি কম্পাস ইউজ করছি। কম্পাস দিয়ে সার্কেলটা এঁকে নিয়ে তারপরে আমি এটাকে কেটে নিলাম। এরপর চারিদিক থেকে আঠা লাগিয়ে আমি একটা অফ হোয়াইট কালারের সিনথেটিক কাপড় নিয়েছি, তার উপরে এটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যেভাবে তোমাদের ফেব্রিক বেস বানানো দেখিয়েছি ঠিক সেরকমভাবেই আমি ফেব্রিক বেসটা বানিয়ে নেব, তোমরা দেখে নাও। তারপর এটা যেভাবে আমি শেপ দিয়ে বানিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু আমি বসিয়ে নিচ্ছি বেসটার উপরে আঠা দিয়ে। এবার আমি বেসটার পিছন দিকে সাইড দিয়ে আঠা লাগিয়ে নেব। আমি চিনি পমপম, গ্রিন কালারের চিনি পমপম লাগাচ্ছি। তোমরা এগুলো সব জুয়েলারি মেটেরিয়ালের শপে পেয়ে যাবে, অথবা যদি তোমরা কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অ্যাড্রেস বলে দেবো, তোমরা সেখান থেকে কিনে নিও। রেডি হয়ে গেল। এরপর আমি একটা টাসেল নিয়েছি। দেখো এই টাসেলটা আমি তোমাদের আগে বানানো দেখিয়েছিলাম। এই টাসেলটা কিছু না, 3টে টুইস্টেড রোপ আলাদা আলাদা করে ভাঁজ করে একটা জায়গায় অ্যাড করে সেটাকে আটকে নেওয়া হয়েছে একটা ব্যাক টাসেলের সাথে। তো সেটাকে আমি একটা স্টিকের মতো বানিয়েছি। তো এই স্টিকটার মধ্যে আমি ভরে নিচ্ছি। তো এটার মধ্যে দেখো একটা ফাঁকা করে একটা গিট দেওয়া রয়েছে, একটা ফাঁসের মতো দেওয়া রয়েছে, 3টে করে ভরে নিচ্ছি। তো এই স্টিকটাও বানানো আমি তোমাদের অলরেডি দেখিয়েছি। যারা আরেকবার দেখতে চাও স্টিকটা বানানো আর এই টাসেলটা বানানো, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা দেখে নিও।
এবার আমি জুয়েলারি ওয়্যারের সাথে কিছু কটন বল বেঁধে নেব। তো কিছু কটন বলও আমি বানিয়ে রেখেছি আগে থেকে। তো কটন বল মেকিং যারা মিস করে গেছো আগের ভিডিওতে, তারা দেখোনি বা আবার দেখতে চাও, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারা কটন বল মেকিং প্লাস ওই টিকটা মেকিং এবং টাসেল মেকিং দেখে নিতে পারো। দেখো এই দিকটা যেভাবে বানিয়েছি একই রকমভাবে দুদিকটাই আমি আটকে নিলাম। এরপর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর কিছুই করব না। ইয়াররিংটার মধ্যে আমি একটা ফুটো করে রেখেছিলাম, ইয়াররিংটার বৃন্ত যেখানটায় সেখানে আমি একটা ফুটো করে রেখেছিলাম। তো সেখানে আমি জাস্ট একটা হুক লাগিয়ে দিয়েছি, হ্যাঙ্গিং হুক, আর কোনো কিছু কিন্তু করিনি। তো আমাদের এটা রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।